Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, dear and lovely students, audience? Once again with you, I'm Sakmin Haq. Today, I'm going to discuss only tense word, the word of tense. If you know and get behind the rules or the words of tense, inshallah, tense will be very much easy to you. So, I just want to start saying with tense. টেন্স টেন্স অর্থ কালবার সময়। আমরা জানি টেন্সের স্ট্রাকচার রয়েছে 12টি। আমরা টেন্সের স্ট্রাকচারের আগে অবশ্যই এই 8টি ওয়ার্ড মুখস্থ করে নেব। কেন? আমরা যখন টেন্সের 8টি ওয়ার্ড মুখস্থ করে নেব, তাহলে টেন্স এর স্ট্রাকচারটি কিভাবে তৈরি হয়েছে, অবশ্যই তৈরি হওয়ার পেছনে যে লজিক রয়েছে সেই লজিক সহ এবং তৈরি হওয়ার পেছনে যে রহস্য সবকিছু আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে আমরা টেন্স এর স্ট্রাকচারের আগে আজ আমরা টেন্স এর 8টি ওয়ার্ড শেখাতে যাচ্ছি এবং আলোচনা করতে যাচ্ছি। তাহলে অনলি টেন্সেস ওয়ার্ড। টেন্স টেন্স অর্থ কাল বা সময়। 2 নম্বর ওয়ার্ডটি হলো প্রেজেন্ট, বর্তমান V1 বা প্রেজেন্ট ফর্ম। আমরা V1 বলতে পারি, প্রেজেন্ট ফর্ম বলতে পারি। অর্থাৎ প্রেজেন্ট কথাটি যেই জায়গায় থাকবে সেই জায়গায় প্রেজেন্ট ফর্ম আসবে বা V1 আসবে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সব জায়গায় প্রেজেন্ট আছে আর সব জায়গায় প্রেজেন্ট ফর্ম আসবে। 3 নম্বর ওয়ার্ডটি হলো পাস্ট। এই পাস্ট কথা অর্থ হলো অতীত ছিলাম, V2 বা পাস্ট ফর্ম। ঠিক একইভাবে প্রেজেন্টের মতো পাস্ট যেখানে থাকবে সেখানেই ভার্বের V2 অথবা পাস্ট ফর্মটি আসবে। যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ পাস্ট কথা যেখানে থাকবে সেখানেই আমাদের ভার্বের পাস্ট ফর্ম বা V2 আসবেই আসবে। ঠিক একইভাবে ফিউচার। ফিউচার অর্থ ভবিষ্যৎ, ব শ্যাল উইল বেস ফর্ম। অর্থাৎ যেখানে ফিউচার থাকবে, ফিউচার ইনডিফিনিট থাকতে পারে, ফিউচার কন্টিনিউয়াস থাকতে পারে, ফিউচার পারফেক্ট থাকতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকতে পারে। ফিউচার থাকলেই বাংলাতে ব আসবে আর ইংরেজিতে শ্যাল উইল বেস ফর্ম। তাহলে আমরা কিন্তু শ্যাল উইল V1 লিখিনি, শ্যাল উইল বেস ফর্ম লিখেছি। অনেকে V1 বলে থাকে, কিন্তু V1 একটা ভুল। কেন ভুল? শ্যাল উইল V1 বললে এম ইজ আর V1, শ্যাল উইল এম হবে? অবশ্যই না। শ্যাল উইল ইজ হবে? অবশ্যই না। শ্যাল উইল আর হবে? তাও হবে না। তো কি হবে? শ্যাল উইল বি। কেন? বি ছিল উই এম ইজ আর বেস ফর্ম। তাহলে মাথায় রাখতে হবে ফিউচার ভবিষ্যৎ ব শ্যাল উইল V1 নয়, শ্যাল উইল বেস ফর্ম। এবার আসি 5 নাম্বার, ইনডিফিনিট অর্থ অনির্দিষ্ট। জাস্ট একটা ওয়ার্ড মুখস্থ করব। 6 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াস। আমরা জানি 6টি কন্টিনিউয়াস টেন্স রয়েছে। কন্টিনিউয়াস যেখানে থাকবে সেখানেই তে চলমানতে থাকা বি ভার্ব আইএনজি। এখন আমরা আলোচনা করব 6 নাম্বারটি। অর্থাৎ এই 6 নাম্বার ওয়ার্ডটি হলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস অর্থ তে চলমানতে থাকা বি ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস টেন্স 6টি রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 6টি কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু বি ভার্ব আইএনজি আসবেই আসবে। অর্থাৎ যেখানেই কন্টিনিউয়াস সেখানেই বি ভার্ব আইএনজি। কন্টিনিউয়াস মানেই বি ভার্ব আইএনজি। এবার আসি 7 নাম্বার। 7 নাম্বার হলো পারফেক্ট, পুরা ঘটিত, শেষ করে রাখা, করে থাকা, হ্যাভ ভার্ব V3। আমরা কিন্তু শুধু হ্যাভ V3 বলবো না, হ্যাভ ভার্ব V3 বলবো। ঠিক এখানে বি আইএনজি বলবো না, বি ভার্ব আইএনজি বলবো। তাহলে 7 নম্বর যে ওয়ার্ডটি পারফেক্ট মানে পুরা ঘটিত, শেষ করে রাখা, করে থাকা, হ্যাভ ভার্ব V3। এই পারফেক্ট কথা যেখানে থাকবে সেখানেই কিন্তু আমাদের হ্যাভ ভার্ব V3 আসবে। পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পারফেক্ট কয়টি জানেন? পারফেক্টও কিন্তু 6টি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আবার রয়েছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কথাও রয়েছে 6টি টেন্সে। তাহলে এই 6টি টেন্সে কিন্তু আমাদের হ্যাভ ভার্ব V3 আসবেই আসবে।
আমাদের সর্বশেষ যে ওয়ার্ডটি সেটি হলো পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ সময় ধরে চলমান। হ্যাভ ভার্ব বিন আইএনজি সিন্স ফর টাইম, হ্যাভ ভার্ব বিন আইএনজি সিন্স ফর টাইম। আমরা এখন এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি কিভাবে হয়েছে একটু দেখি। পারফেক্ট, PER, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হলো হ্যাভ ভার্ব V3। তো আমরা লিখি এই যে হ্যাভ ভার্ব V3, হ্যাভ ভার্ব V3। ঠিক কন্টিনিউয়াস, CON, কন্টিনিউয়াস মানে কি? এই যে দেখেন কন্টিনিউয়াস ছিল কি বি ভার্ব আইএনজি, তাহলে আমরা লিখি বি ভার্ব আইএনজি। যেহেতু এই দুটি টেন্সকে যুক্ত করা হয়েছে, এখানে দেখেন পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা যুক্ত করি এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ এর হ্যাভ। এখন V3 আর বি কে আমরা যোগ করে বসাতে পারি বিন। কেন? কারণ B3 কার B3? এই যে বি ভার্বের B3। কার B3? বি ভার্বের B3। বি ভার্বের B3 কি? বিন। তাহলে এই BEEN বিন। তো বিন বি ভার্বে কাজ করেছে, বিন V3 কাজ করেছে। এই বি ভার্বের V3 বিন, তাহলে বিন কি? V3, হ্যাভ ভার্ব V3। আবার কন্টিনিউয়াস কি? আইএনজি, এই যে এটা বি ভার্ব আর হলো আইএনজি। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা যোগ করে পাই হ্যাভ এর হ্যাভ, বি ভার্বে B3 বিন, আইএনজি আইএনজি। এটাই হলো পারফেক্ট কন্টিনিউয়াস, সময় ধরে চলমান, হ্যাভ ভার্ব বিন আইএনজি। তাছাড়া সিন্স ফর টাইম আমাদের লাগাতে হবে। সিন্স ফর টাইম, সিন্স হলো থেকে, থেকে কথা বললেই সিন্স, বাকি সবসময় ফর। আজ এই পর্যন্তই। এই টেন্স উইথ মডেলের 8টি ওয়ার্ড আপনি মুখস্থ করলে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী টেন্স বুঝতে আপনার সুবিধা হবে। সেই পর্যন্ত, পরবর্তী ক্লাস পাওয়া আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।